নাকের মতো বড় কেমিস্ট্রি নাই, শুনতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না। এক একটা অঙ্গকে যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে আপনি বুঝতেন কত বড় প্রজেক্ট লাগে এক অঙ্গের জন্য। 13 কোটি ক্যামেরা, 26 কোটি দুই চোখে। হ্যাঁ, পিছনে তার নিয়ে গেছেন, তার 26 কোটি ক্যামেরার তার আছে পিছনে। 13 কোটি তার নিতে জায়গা লাগছে 1.6 সেন্টিমিটার। রব্বে কাবার কসম, দুই তারকে একসাথে লাগতে দেয় নাই। লাগলে ফায়ার হইতো, ফায়ার। আপনি সব উল্টা দেখতেন। আপনার পিছনে প্রজেক্ট ব্যয় করতেছে, বাজেট ব্যয় করতেছে, প্রজেক্ট পরিচালনা করতেছে। যেমন খুশি তেমন চলে যাওয়ার জন্য না। আপনি যেমন খুশি তেমন চলবেন না, 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 না। আমি দেখাইতেছি লালবাগের মানুষ আর পিলখালার মানুষ। আমি এই এলাকা চিনি আজ থেকে না, ওই ৭৬ থেকে চিনি আমি এই এলাকা। কত থেকে? কত? ৭৬ থেকে। এই গলির মাটিরে জিজ্ঞেস করলে বলবো মাটি, যে আমি চিনি। আরে আমি পরিচয় দিতে চাইতেছি না। আল্লাহ বাজেট ব্যয় করতেছেন, এমনি না। শ্রম দিতেছেন, এমনি না। লালবাগের মানুষ যদি শুধু অক্সিজেনের বিল নিতেন, অক্সিজেনের, আর শুধু এই পানির দামে নিতেন, পানির দামে 1 লিটার 30 টাকা, এই দামে যদি নিতেন তাইলে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আপনাদের এইখানে এরকম গলি আছে, সেই গলির ভিতরে ঢুকলে এই আধুনিক যুগেও মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। না নাই? হ্যাঁ, লয়ে যাবো আমি আপনার ওই গলিতে। আরে নিয়ে যাবো নাকি? আপনাদের এই লালবাগের এলাকার ভিতরে এরকম গলি আছে, যেই গলির ভিতরে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, ইন্টারনেট তো দূরের কথা। কিন্তু ওই গলিতে অক্সিজেন ঢোকে কি করে? আরে অক্সিজেন ঢোকে কি করে? আপনি 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেন কি করে? বিদায় আল্লাহর দাবি, যা করো আমার বন্ধুর আদর্শে করো। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আশুরার ইতিহাস কোনো নতুন না। যেদিন থেকে 12 মাস আল্লাহর থেকে আরবি মাস নির্ধারিত, কোরআন যেদিন থেকে বলতেছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, ওই দিন থেকে মুহররম চালু, ওই দিন থেকে আশুরা চালু। কিন্তু আশুরাটা ভিজা ছিল না, শুকনা ছিল। যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আমিও রোজা রাখবো, তা আল্লাহ বলে শুকনা রাখি তো রাখি কি কইরা? আপনি রোজা রাখবেন, চলেন আপনার উম্মত রাখবে, চলেন আপনার সুবাদে ভিজায়া দিলাম, পিছনের 1 বছরের গুনাহ মাফ। ওই ভিজার ভিতরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হওয়ার কথাই ছিল, আর যখন ওই দিন উনার শাহাদাত ওই ভিজার ভিতরে হয়েছে, তো শাহাদাত সোনায় সোহাগা হয়ে গেছে, সোনায়। কিন্তু একটা প্রশ্ন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন কেন? হইলেন কেন? আপোষ করলে তো হইতে হইতো না, ঠিক না? কি উনি কি আপোষ করছেন? আচ্ছা বলেন, ওনার শাহাদাতটা কোন অবস্থায় হয়েছে? কোন অবস্থায়? আরে বলেন না, জোরে বলেন। নামাজ অবস্থায় ওনার শাহাদাত। বলেন, আপনার যার শাহাদাত হয় নামাজ অবস্থায়, শাহাদাত হইতেছে তারপরও নামাজ ছাড়তেছে না, আপনি ওনার উত্তরসূরি হয়ে নামাজ ছাড়েন কি করে? বলেন।
নিজেকে প্রশ্ন করেন, আপনি নামাজ ছাড়েন কি করে? উনি তো শাহাদাতের সময়, যে সময় ছুরি চলতেছিল, তখনও উনি সেজদায় ছিল। আপনি নামাজ ছাড়েন কি করে? হুসাইন তো শিক্ষা দিল ছুরি চলে যেতে পারে, কিন্তু নামাজ ছাড়া যাবে না, সেজদা ছাড়া যাবে না। ছাড়ি তো ছাড়ি কি করে? ডাক তো আমার না, ডাক তো আমার নানার না, ডাক তো স্বয়ং আল্লাহ। নামাজের ডাক কার? নামাজের ডাক কার? কে ডাকে নামাজের জন্য? কোন আল্লাহ ডাকে? বলেন না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে? আল্লাহ পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাক। চলুক না ছুরি, আমি মাথা উঠাই তো উঠাই কি করে? আপনি যদি হোসাইনের উত্তরসূরি হন, তাহলে আপনি নামাজ ছাড়েন তো ছাড়েন কি করে? রাগ হয় না, পায়ে হাত দেন। হায় হায় হায়, এই সৈন্যই তো হোসাইন 3টা বদদোয়া করছিল। 3টা। কয়টা? 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 আল্লাহ আমাকে যারা ডাইকাই না ধোঁকা দিছে, আর আমি সেজদা অবস্থায় শাহাদাতের শরবত পান করতেছি, যারা আমার সাথে এই কাজ করলো, সর্বপ্রথম বদদোয়া, আল্লাহ আমার নানার চোখের শীতলতা থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়। কেননা আমার নানার চোখের শীতলতা 5 ওয়াক্ত নামাজ। এই জন্য যেই দুনিয়া বলে যে আমরা হোসাইনি, আমি ইঙ্গিত করে নাম ধরে বুঝাইতে চাইতেছি না, আপনি দেখবেন যারা হোসাইনি বলে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাত্র 3 ওয়াক্ত পড়ে। 3 ওয়াক্ত। জোহরাইন আসরাইন, জোহরাইন পড়ে আর এশাইন পড়ে আর ফজর পড়ে। জোহর আসর একসাথে পড়ে সারা জীবন, মাগরিব এশা একসাথে পড়ে আর ফজর পড়ে। 5 ওয়াক্ত আলাদা পড়ে না। হোসাইনের বদদোয়া লেগে গেছে। আরেকটা বলছে, আল্লাহ কোরআন থেকে তাদেরকে বঞ্চিত করে দিয়েন। এই জন্য ওই দুনিয়া যারা হোসাইনি হোসাইনি করে, শুধু বাকি 20 জনকে বাদ দিয়া, একটু আগে আমি দেখাইলাম কয়জন শহীদ হয়েছেন, শুধু একজন করে, ওদের ভিতরে হাফেজ নাই। চ্যালেঞ্জ, ওই দুনিয়ায় কোনো হাফেজ নাই। বলছে কোরআন থেকে বঞ্চিত করে দিয়েন, এটাও পুরা হয়ে গেছে। চ্যালেঞ্জ, শিয়া জগতে কোনো হাফেজ নেই, পুরা কোরআন হেফজ করতে পারে না। আরেকটা বলছে হোসাইন কিয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে বঞ্চিত করে দিয়েন। যারা আমাকে আইনা ধোকা দিল, আজকে আমি শাহাদাতের পেলা পান করতেছি সেজদা অবস্থায়। যারা কারবালার ওয়াদিতে পুরো আহলে বাইতকে 21 জন আহলে বাইত, 21 জন। সময় তো আমার কাছে নাই, নাইলে আপনাদেরকে আমি আশুরা শোনাইতাম। হায় হায় হায়
হায় হায় হায়, আশুরা শুধু হোসাইনের জন্য না, বললাম তো হোসাইনের শাহাদাত, আহলে বাইতের শাহাদাত সোনায় সোহাগা হয়েছে আশুরার ভিতরে। আসেন, আমি আর লম্বা করতে চাইতেছি না, সময় অনুমতি দেয় না, ভিতরের অবস্থাও অনুমতি দেয় না। আসেন হোসাইনের শিক্ষায় শিক্ষিত হই। হোসাইন আপোষ করলে জান দিতে হতো না, হোসাইন আপোষ করেন নাই। যদি আপোষ করতেন, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে যদি হোসাইন আপোষ করতেন, তাহলে হোসাইনকে জান দিতে হতো না। বলা এটাই হয়েছিল যে তুমি আপোষ করো, আপোষ। হোসাইন বলছে আমি আপোষ করব না। হ্যাঁ, তিনটা কাজ করতে পারি আমি, হয়তো আমি ফিরত যাইতে পারি, বলছে তোমাকে ফিরতও যাইতে দেওয়া হবে না। বলছে দ্বিতীয়, আমি এজিদের সাথে দেখা করতে পারি, বলছে তাও দেখা করতে দেওয়া হবে না। বলছে তাইলে আমাকে মুসলিম রাষ্ট্রের সীমান্তে শেষ সীমানায় যেতে দাও, বলছে তাও যেতে দেওয়া হবে না, তোমাকে এইখানে থাইকেই আমাদের কথা মানতে হবে। বলছে আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ হোসাইন জান দিতে পারে, মানতে পারে না। হোসাইন তো আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে আপোষ করেন নাই। আপনি আজান শুইনা দোকানের সাথে আপোষ করেন কি করে? আপনি অফিসের সাথে আপোষ করেন কি করে? আদালতের সাথে আপোষ করেন কি করে? কাজ কামের সাথে আপোষ করেন কি করে? হাট বাজারের সাথে আপোষ করেন কি করে? মসজিদ খালি পড়া থাকে, আজান দিতেছে, আপনি নিজেকে হোসাইনি বলেন তো বলেন কি করে? পায়ে হাত দে, আসেন, ছাড়েন। আসল হোসাইনি পরিচয় দেন। আসল হোসাইনি যদি পরিচয় না দিতে পারলেন, তাহলে তিন জায়গায় ধরা খাবেন, তিন জায়গায়। হোসাইনের দোয়া যদি কবুল হয়ে থাকে আর আপনি যদি আসল হোসাইনি না হইলেন, তাহলে প্রথমেই হাউজে কাউসারে আপনি ধরা খাবেন। সুহকান সুহকান লিমান দাইয়ারা বাদি, সর সর সর, যারা হোসাইনের রক্তের ইজ্জত রাখো নাই, সর। প্রথম ওইখান থেকে ওয়াকআউট। দ্বিতীয় ওয়াকআউট হবেন, আমি যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, যুবক, কিয়ামতের দিন যুবকদের জানটা কিন্তু হাসান হোসাইনের হাতে থাকবে। কার হাতে? কার হাতে? কার হাতে? হাসান হোসাইনের হাতে থাকবে। হ্যাঁ, হাসান হোসাইন জান্নার নিচে কিন্তু কার্ড দেখা নিবে, কার্ড সিল দেখা ঢুকাবে, সিল দেখা, সিল মনোগ্রাম দেখা ঢুকাবে। আন্দা দুন্দা ঢুকা যাবে না ওইখানে, ওটা দুনিয়ায় সম্ভব। গোলাটি খাওয়া দুনিয়ায়, মনে হয় বোঝেন নাই, মনে হয় এতদিন ছিলাম ওইখানে, এখন আইলাম এইখানে, আবার চেঞ্জ হইলে ওইখানে, আবার চেঞ্জ হইলে ওইখানে। এটা দুনিয়ায় গোলাটি দেওয়া সম্ভব, গোলাটি বোঝেন তো? ওইখানে গোলাটি সম্ভব না। ওইখানে মনোগ্রাম দেখা হাসান হোসেন জান্ডার নিচে ঢুকাবে। মা বোনদেরকে বলতেছি, মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। হ্যাঁ, কারবালায় ফাতেমার কলিজা জ্বলছে, আপনার জ্বলে নাই। হ্যাঁ, ওই কবিতা শোনানোর সময় আমার কাছে নাই। যখন আহলে বাইতের মেয়েদেরকে নিয়ে যেতে হয়েছিল বাজারের ভিতর দিয়া ইয়াজিদের কাছে, তো মেয়েরা ছন্দ পড়তেছিল, ছন্দ পড়তেছিল, ওয়া মুহাম্মাদা, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উঠা এসা দেখা যাও না, আজকে তোমার হোসাইন কেমন লাল শাহাদতের জামা পড়ছে, একটু উল্টা দেখা যাও না। আর ছন্দ পড়তেছিল, একটু উইসা দেখা যাও না নানা জান, উঠা দেখা যাও না, তোমার ঘরের মেয়েদের চুলের গোছা দইরা বাজারের ভিতর দিয়ে কিভাবে হেসরায় নিয়ে যাওয়া হইতেছে, তুমি একটু উঠা দেখা যাও। শোনানোর সময় আমার কাছে নাই। মা বোনরা কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝান্ডার নিচে যাবে, ওইখানেও ফাতেমা মনোগ্রাম দেখা ঢুকাবে।
রয়া গেল বয়স্ক, বয়স্কদের চান্দা থাকবে আবু বকর আর ওমরের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনও কিন্তু মনোগ্রাম দেখা বয়স্কদেরকে ঝান্ডার নিচে ঢুকাবে। এই তিন ঝান্ডা যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঝান্ডার নিচে যায় ঢুকবে। বিদায় বড় সতর্ক। আজকে ইচ্ছা মতো চলার সুযোগ দিছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি, মন মতো চলতে পারি। আর যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তো খোদার কসম, একটু আগেই বলছিলাম যে এটা পরিচালনা করবে আল্লাহ, 24 ঘন্টা ব্যয় করবে আল্লাহ, বাজেট ব্যয় করবে আর আল্লাহ, আর আপনি চলবেন মন মতো, আর আল্লাহ হবে 99 পদের মালিক, আর শুধু আপনার দিকে তাকায় তাকায় দেখবে নাযিরুন কাইফা তা'মালুন, আর শুধু কানে ধ্বনি দিবে ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও তোর মৌতের রেখার অপেক্ষায় আছি। এটা কোনোদিন হতো না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন। বিদায় চলেন আজকে তওবা করি। হোসাইন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জান দিয়েছেন, নাইলে হোসাইনের জান দেওয়ার দরকার ছিল না, আহলে বাইতের জান দেওয়া দরকার ছিল না, আহলে বাইতের জান দেওয়া দরকার ছিল না। আমি আশুরা দেখায় দিছি, আশুরা আগের থেকেই বিজয় ছিল, বরং এই বিজা সমুদ্রে হোসাইনের শাহাদত হওয়ার কারণে শাহাদত নুরুন আলা নূর হয়ে গেছে, শাহাদত 4 চাঁদনি হয়ে গেছে, শাহাদত কি হয়ে গেছে, সোনায় সোহাগা হয়ে গেছে। নাইলে আশুরা তো আগের থেকেই ভিজা। এই জন্য আসেন অতীত থেকে তওবা করি, আজকের থেকে তওবা করি। রোজা কালকেও রাখতে পারতেন, 2টা রাখতে বলছে আল্লাহর রাসূল। কেন? যেন ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়। খালিফুল ইহুদ, ইহুদিদের মুখালেফাত করো, ওরা 1টা রাখবে, আমরা 2টা রাখবো। 9 রাখো, নাইলে 10 রাখো 2 দিন, অথবা 10 রাখো 11 রাখো 2 দিন রাখো। 1 বছর রাইখা একটা হাসি দাও। যদি জিজ্ঞাসা করে হাসি কেন, অতীত 1 বছরের গুনাহ মাফ। এই উম্মতকে আল্লাহ নিষ্পাপ করার জন্য জাল আর জাল বিছায়া দিছে। এই জন্যই তো আমি বলি, নাইলে বলতাম না, যে এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করলো, শুধু রমজানটা যদি কোমরকে গামছা বাঁধা ইবাদত করত, তাহলে 11 মাস ইবাদত না করলেও কিছু হইতো না। কেননা 1 মাসই তো 70 মাস। কত কত কত? রমজানে 70 গুণ বাড়ে না? ফরজ কয় গুণ বাড়ে? তাহলে 70 মাস, 11 বাদ দেন, তারপরে কত থাকে? 59 মাস আপনার কাছে থেকে যাবে ব্যালেন্সে। হায় হায় হায়, এই উম্মত যদি 365 রাত কিছু না করত, 360 রাত কিছু না করত, যদি 5 রাত্র কোমর বান্দা ইবাদত করত, বেজর রাত্র, রমজানের শেষ 10 দিনের বেজর রাত্র 21, 23, 25, 27, 29, আল্লাহর রাসূল বলেন এই 5 রাত্রের ভিতরে লাইলাতুল কদর হবে। 5 রাত্র যদি ইবাদত করত, তো ফুলের মালা গলায় দিয়ে হাসি দিতে পারত যে 1 রাতই তো 83 বছর, মাত্র বয়স হয়েছে 60 বছর, 60 বাদ দিলে তারপরও তো আমার 23 বছর আল্লাহর কাছে পাওনা হবো, আল্লাহ আমার কাছে পাবে তো পাবে কর্তিকা। এই উম্মত যদি 8 মাস গুনাহ না, 4 মাস গুনাহ না করত, 8 মাস যা খুশি তা করত, 4 মাস কোরআনে আছে ফালা তাযা ফালা তুযা ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই আয়াতের ভিতরেই আছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ অনুরোধ করছে উম্মতে মুহাম্মাদীকে, 4 মাস গুনাহ করিস না। তোদের কাছে অনুরোধ করি, 4 মাস হারাম মাস, মুহররম, জিকাদা,
জিলহজ্জা আর রজব, এই 4 মাস তোরা গুনাহ করিস না। উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, আর মুহররমের মাসের মতো মাস, এটার ভিতরে 1 বছর অতীতের গুনাহ মাফ। রানিং বৎসরে যাকে উঠাবে, আমার মনে হয় ইঙ্গিত আছে আকো মাপের চাদর দিয়া উঠাবে, মাপের চাদর দিয়া। কেননা বৎসর পুরা হইলে না কি হবে, খাতা খুলবে বৎসর পুরা হইলে। ইঙ্গিত দিছেন ওই মাসে গুনাহ। আসেন আজকে তওবা করি, তওবা ছাড়েন, এগুলা ছাড়েন, এইগুলা ছাড়েন। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? হ্যাঁ, নামান যে আজকের থেকে জান দিব। হোসাইন যেটার জন্য জান দিছে, হোসাইন তো আল্লাহ আল্লাহর রসুলের জন্য জান দিছেন। হোসাইন তো কোরআন হাদিসের জন্য জান দিছেন। হোসাইন তো ইসলামের জন্য জান দিছেন। হোসাইন তো নামাজের থাইকা জান দিছেন। আপনি তো নামাজ ছাইরা জান দিতে চান। নামাজ ছাড়া জান দিলে কাজ হবে না। নামাজের ভিতরে থাইকা জান দিতে হবে, নামাজ ছাড়া জান দিলে হবে না। এই জন্য তওবা করি অতীত থেকে। যা করণীয় আল্লাহর রসুল যা করছেন। ও মেরে দোস্ত, হিজরত যেদিন হয়েছে ওই দিন থেকে নিয়ে আল্লাহর রসুল 10 বৎসর মদিনায় ছিলেন। কয় বৎসর? আচ্ছা বলেন তো আপনার বিবেক দিয়া, 10 বৎসরে কি 10টা মুহররম আসে নাই? না আসে নাই? আসে নাই? আশুরা আসে নাই? আল্লাহ রসুল কি রোজা রাখেন নাই? সাহাবায়ে কেরাম কি রাখেন নাই? হিজরি সন থেকে নিয়া 110 বৎসর পর্যন্ত সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবাদের দৌড় শেষ হয়েছে হিজরি 110 বৎসর যেদিন, ওই দিন থেকে সাহাবায়ে কেরামের দৌড় শেষ। একজন সাহাবীও দুনিয়াতে ছিলেন না। হিজরির 1 সন থেকে নিয়া 110 সন পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। কি 110 বৎসর সাহাবায়ে কেরাম মুহররম মানান নাই, উদযাপন করেন নাই? তাহলে আপনি সাহাবাদের থেকে দূরে যান তো যান কি করে? ওনাদের চেয়ে বেশি আপনি আল্লাহ রসুলকে মহব্বত করেন, ওনাদের চেয়ে বেশি হুসাইনকে মহব্বত করেন। হায় 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 হায়, সময় নাই আমার কাছে, নাইলে আমি দেখাইতাম হুসাইনের জন্ম থেকে নিয়া। আরে হোসাইন কে নাম রাখছে জানেন? হোসাইন যেদিন হোসাইন জন্ম নিছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আলী কি নাম রাখবা? হারব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে না, আলী, হোসাইন। বলছে কেন? বলছে আজ পর্যন্ত আল্লাহ এই নামটাকে সুরক্ষিত রাখছেন। দুনিয়ার এই পর্যন্ত যত মানুষ আসছে কারো ভিতরে এই হোসাইন নামটা আল্লাহ রাখতে দেন নাই। শুধু আমার এই কলিজার টুকরার জন্য আল্লাহ এই নামটাকে সুরক্ষিত রাখছে। জিবরিল এইমাত্র নামটা আমার কাছে নিয়ে আসছে যে বন্ধু, কলিজার টুকরার নাম আমরা রাখলাম হোসাইন। আপনি আমার চেয়ে বেশি হোসাইন ছিলেন। হাসান যখন পয়দা হয়েছে, হাসান বড়, হোসাইন ছোট। বলছে আলী কি নাম রাখবা? হারব, যুদ্ধবাজ। কেননা বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। আমি যেরকম যুদ্ধে পারদর্শী, আমারটাও এরকম যুদ্ধবাজ হবে। আল্লাহ রসুল হাসি দিয়া বলছে হাসান। আল্লাহ জিবরিল এই মাত্রই নাম নিয়ে আসছে। দুনিয়ায় আজ পর্যন্ত কারো নাম হোসাইন হাসান রাখা হয় নাই। এই নামটা ভান্ডারে সুরক্ষিত ছিল। তোমার হাসান পয়দা হয়েছে, আল্লাহ নাম রাইখা আমার কাছে পাঠায়া দিছে যে বন্ধু আমি নাম রাখলাম হাসান, বন্ধু আমি নাম রাখলাম হোসাইন। আপনি হোসাইনকে চিনেন? জন্ম নিতে দেরি, নাম আল্লাহ পাঠায়া দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাইখা দিছে। পয়দা হইতে দেরি, দুনিয়ার সর্বপ্রথম জিনিস যেটা মুখে গেছে
সেটা আল্লাহর রসুলের লোয়াব মোবারক গেছেন। বাচ্চারা যেরকম চুইংগাম চুষে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান পয়দা হওয়ার পরে, হোসাইন পয়দা হওয়ার পরে শুধু লোভ লাগায় দেন নাই, জিহ্বা মুখে নিয়ে চুইংগামের মতো চুষছে, চুইংগামের মতো। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ লোভ কি? চলেন একটা শোনায় দিই, দেখি যদি বুঝে আসে। বড় তাবেঈ ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি, মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন। উনি যখন কেরাত পড়তেন মাগরিব এশা ফজরে, তো উনার মুখ দিয়ে কেরাত পড়লে বাতাস বাহির হয়, উচ্চ স্বরে পড়তে হয়। তো ওনার মুখের সুঘ্রাণ শুধু মসজিদে নববী না, পুরো মদিনার ওয়েদারের ভিতরে সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন তখনও এরকম, কথা বললে মনে হয় সামনের ব্যক্তিকে সুঘ্রাণ উড়ায় নেওয়া যাবে। সবাই ধরছে, আসেম তোমার মুখে এত সুঘ্রাণ কোত্থেকে? তো বলছে, বলতে চাইতেছিলাম না, তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। বলে, রাত্রে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন শাইখাইনকে নিয়া, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া। আয়েশা বলতেছে, আসেম বড় সুন্দর কোরআন পড়ো, একটু কোরআন শোনাও না। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের কাছে মুসল্লায় দাঁড়াই তো পড়াই ডেলি, এটাতে কি হবে না? বলছে, না, আমাদেরকে ডাইরেক্ট শোনাও। তো উনি স্বপ্নেই কোরআন শুনাইছেন। যখন কোরআন শোনানো শেষ, তা আল্লাহ রসুল বলছে, আসেম জিহ্বা বাহির করো। তো বাহির করার পরে স্বপ্নেই লোয়াব মুখে লাগায় দিয়েছেন। যেই দিন থেকে জিহ্বায় লোয়াব লাগাইছেন, ওই দিন থেকে উনি মুখ খুললে সুঘ্রাণের তুফান বাহির হয়, তুফান মউত পর্যন্ত বাহির হইতেছিল। যদি স্বপ্নের লোয়াব এরকম হয় যে জিহ্বা চুইংগামের মতো চষতেন, ওই হুসাইনের মুখে কিরকম সুঘ্রাণ ছিল। ও বলেন না, লালবাগের মানুষ বিদায় আসেন, সব ছাড়েন, তওবা করেন আজকে ভালো মতে, যে কমসে কম আমাদের এলাকায় আমরা ওইটা করব যেটা সাহাবারা করছে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ করছে, যার জন্য হোসাইন জান দিছে, যার জন্য আহলে বাইতের 21 জন জান দিছে। 21 জন। কয়জন? শুধু হোসাইন দেন না, 21 জন দিছেন, যার জন্য 72 টন শাহাদত গ্রহণ করছে, শাহাদতের পেয়ালা পান করছে 72 জন, 72 জন কারবালার ময়দানে। ইনশাআল্লাহ করবেন তো? আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।